আমার নির্বাচনী প্রতিক্রিয়া আসলে জামাত এতটা ম্যানিপুলেট করার পরেও শেষ পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে উঠাইতে পারে নাই। এদিকে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ফসল ঠিকই ঘরে উঠিয়েছে এবং তারা সরকার গঠন করতে যাচ্ছে। তো আসলে জামাতের এতটা জনপ্রিয়তা বাড়ার পরেও, যেখানে আমিও গত ভিডিওতে বলেছিলাম যে জামাতের জনপ্রিয়তা অনেকটা বেড়েছে আগের চাইতে, বাট এখন এসে আসলে আমরা বুঝতে পারতেছি যে তাদের সেই জনপ্রিয়তা ছিল মানে জনপ্রিয়তা বাড়ার পেছনের মেন কারিগর ছিল হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, এগুলো আর কি। এইগুলোতে তারা ব্যাপক জনপ্রিয় ছিল এবং এইগুলোর মাধ্যমে আর কি মনে হচ্ছিল যে জামাত হয়তো সরকার গঠন করেই ফেলবে। আর এছাড়াও এইটা অনেকেই ভেবেছেন, এইটা ভাবার পেছনেও একটি কারণ রয়েছে। কারণটা হচ্ছে আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে মানে গঠন হওয়ার পরে এখন পর্যন্ত জামাতি ইসলামী এইবারের মতো সুযোগ এর আগে কখনো পায় নাই, ভবিষ্যতেও পাবে কি না এটা নিয়ে সন্দেহ রয়েছে যথেষ্ট। এটাই হচ্ছে বড় কারণ যে অনেকে এবার মনে করেছিলেন যে হয়তো জামাত এইবার সরকার গঠন করতেও পারে, বাট এইবার জামাতের এতটা সুযোগ থাকার পরেও জামাত কিন্তু ফেল করেছে। অর্থাৎ এখন অনেকেই জামাতের এই ভরাডুবির পেছনে অনেক রকম কারণ বলছেন। যেমন অনেকেই অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন বা বিভিন্ন বিশ্লেষক যারা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, অনেকেই বলছেন যে জামাতের হচ্ছে যে স্ট্র্যাটেজি ছিল সেইটা ভুল ছিল, সেইটা কাজ করে নাই। আবার অনেকে বলছেন যে জামাত এইরকমই, তারা অনেক কিছুই করে বাট মানে মেন যেই খেলাটা, ফাইনাল খেলা যেটাকে বলে যে নির্বাচন, এই নির্বাচনে এসেই তারা তালগোল পাকাই ফেলে। আবার অনেকে বলছেন যে জামাতের যে আমাদের ইসলাম ধর্মকে ব্যবহার করে যে সকল উল্টাপাল্টা কথাবার্তা এবং বিশেষ করে নারীদেরকে নিয়ে যেই সকল মন্তব্য তারা করেছেন নির্বাচনের আগ পর্যন্ত বা এই গত 1.5 বছরে, এইগুলোর জন্য মানে জামাতের ভরাডুবি হয়েছে। আবার হচ্ছে অনেকে বলার চেষ্টা করছেন যে জামাতের এই 1.5 বছরে অতিরিক্ত বাড়াবাড়ি, সেইটার জন্য তাদের ভরাডুবি হয়েছে। এগুলো আসলে জামাতের হারার কারণ, বাট আমার যেটা মনে হয় যে জামাতের হারার পিছনে, নির্বাচনে ভরাডুবির পেছনে আমার চোখে ধরা পড়েছে যেই প্রধান দুটি কারণ। 1 নাম্বার হচ্ছে আমি বলবো আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। অর্থাৎ তারা মানে মুখে কিন্তু তাদের যে আমির বা তাদের একবারে নেতৃস্থানীয় বা নেতৃত্বে যেসব নেতারা রয়েছেন, তারা মুখে সরাসরি কখনো বলেন নাই যে 1971 সাল বা মহান মুক্তিযুদ্ধকে তারা অন করে না, বাট আবার সরাসরি এটাও বলেন নাই যে তারা অন করে। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে তাদেরই ছাত্র সংগঠন, ছাত্র শিবির, তাদের অনেক নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন যে গোলাম আজমের বাংলাদেশ, ঠিক আছে, এইরকম অনেক রকমের মানে বিতর্কিত অনেক বক্তব্য রয়েছে। এবং শুধু তারা নয়, তাদের জামাতের যে গোলাম পরোয়ার নায়েবে আমির, তার মুখেও আমরা অনেক অনেক মানে বিতর্কিত মন্তব্য শুনেছি আমাদের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে। আমার কাছে মনে হয় যে জামাতের ভরাডুবির প্রধান কারণ হচ্ছে এটি, যে আমাদের মানে মুক্তিযুদ্ধকে নিয়ে এই 1.5 বছরে তারা অনেক বেফাস মন্তব্য করেছেন। যদি তারা আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে বেফাস মন্তব্য না করতেন, মানে উল্টাপাল্টা মন্তব্য থেকে বিরত থাকতেন, তারা যদি মানে ধৈর্য ধরে থাকতেন, সংযম করে থাকতেন, তাহলে হয়তোবা তাদের এই নির্বাচনে তাদের ফলাফলটা হয়তোবা ভিন্ন রকম হইলেও হইতে পারত। আর 2 নাম্বার যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে এই যে কৃষ্ণ নন্দী খুলনা একটি আসনে হিন্দু একজনকে নমিনেশন দিয়েছিল জামাত, নাম হচ্ছে কৃষ্ণ নন্দী সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, আমার ভুল হইতে পারে, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাকে নিয়ে যে নাটকটা করা হয়েছে,
এইটাও মানে একটি কারণ জামাতের এই ভরাডুবির পেছনে। কারণ মানে জামাত হচ্ছে তারা নিজেরাই এমনভাবে আত্মপ্রকাশ করে বা এমনভাবে তারা নিজেরাই বিভিন্ন দলীয়ভাবে বক্তব্য রাখে যে তারা আসলে মানে শরিয়া মোতাবেক চলতে চায় এবং তাদের এটা একটা ধর্মভিত্তিক দল, এরকম তারা নিজেরাই এটা আর কি প্রকাশ করে। সেই ক্ষেত্রে তারা যে দলীয়ভাবে বা তারা তাদের নেতারা আপনার হচ্ছে যে সকল বক্তব্য প্রদান করে থাকে, এই সকল বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে কোন মতবাদের বা কোন ধরনের রাজনীতি করবে। তো সেইখানে আসলে এই একজন ব্যক্তিকে নমিনেশন দিয়ে হিন্দুদেরকে মানে হিন্দু ভোটারদেরকে তার দলে টানার যে প্রচেষ্টাটা চালিয়েছে, এইখানে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। এইগুলো আসলে সাধারণ জনগণ ভালোভাবে নেয়নি। প্লাস আমি যেটা বললাম আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক, এটা তো সাধারণ জনগণ ভালোভাবে নেয় এবং আমি মনে করি যে এটাই প্রধান এবং একমাত্র বড় কারণ যে হচ্ছে এইগুলোর জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এবং আরেকটা কথা বলতেই হয় যে আসলে আপনার ভারতের হচ্ছে একটা মানে অনেকে আবার ভারতের কথা শুনে ভাববেন না যে আমি মানে ভারতের বিষয়ে কোনো কিছু বলতে যাচ্ছি বা ভারতের কোনো প্রশংসা করতে যাচ্ছি, নাহলে তো আমাকে আবার ভারতীয় দালাল বানাই দিবেন ভাই। ভারতের কোনো বিষয় আমি বলতে চাইতেছি না। মানে ভারতের একটি আপনার নাটক চলে, কেডি পাঠক, অনেক জনপ্রিয়, এটা আসলে সবাই দেখে। কেডি পাঠক একটি কথা বলে থাকেন যে অনেক সময় যেইটা চোখে দেখা যায় সেটা আসলে কখনো কখনো সত্য হয় না, আবার যেইটা সত্য হয় সেইটা কখনো কখনো চোখে দেখা যায় না। তো আসলে জামাতের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটেছে। মানে যেটা আমরা চোখে দেখেছি এতদিন এই 1.5 বছরে, যে একবারে জামাত সরকার গঠন করে ফেলবে, মানে একবারে দেশ শাসন করবে, বাট সেটা আসলে আমাদের চোখের দেখাটা আসলে সঠিক ছিল না। এখন দেখি যে আসলে পুরো উল্টা হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। তবে আসলে সর্বশেষে আমি এটাই বলবো যে মহান মুক্তিযুদ্ধকে নিয়ে যেই দলই বিতর্ক সৃষ্টি করুক সেই দলকে কখনোই বাংলাদেশের জনগণ অন্তত ভালোভাবে নেবে না। ঠিক যেমন জামাতকে প্রত্যাখ্যান করেছে, তেমনইভাবে যেই দলই 71-এর বিরুদ্ধে যাবে বা আমাদের মহান মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে মানে এগিয়ে নিয়ে যেতে চাবে বা বাংলাদেশের সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাবে, সেই বাধার সম্মুখীন হবে। এরকমভাবে জনগণের কাছে প্রত্যাখ্যিত হতে হবে। কারণ আমাদের মেন গোড়াই হচ্ছে 1971, এটা অস্বীকার করার কোনোই উপায় নাই। আমাদের জন্মকে অস্বীকার করার কোনো উপায় নাই, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এখন জামাত কি করবে, তারা আসলে বিরোধী দল হিসেবে সংসদে যাবে কি না, এটা সময়ের ব্যাপার। তো আমরা সকলে সময় হইলে অবশ্যই জানতে পারবো, দেখতে পারবো। তো ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, আপনাদের ভিন্ন মত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন আমার কণ্ঠস্বরগুলো জনগণ পর্যন্ত পৌঁছানো।